নমস্কার বন্ধুরা, শ্রাবণীর পাকঘরে সবাইকে স্বাগত জানাই। আজকে আমার রেসিপি এঁচোড় চিংড়ি। আগেও আমার এঁচোড় চিংড়ি রেসিপি দেওয়া আছে, তবে আজকে আমি অন্যরকম ভাবে একটু বানাচ্ছি, সেই জন্যই তোমাদের সঙ্গে শেয়ার করছি। চিংড়ি মাছগুলো খুব ভালো করে ধুয়ে বেছে পরিষ্কার করে নিয়ে চলে এসেছি। তাতে নুন আর হলুদ মাখিয়ে নিয়ে 5 মিনিটের জন্য রেখে দিচ্ছি। আর সব থেকে কাজ হলো কি, এঁচোড় খাওয়া নয়, এঁচোড়টাকে ছাড়িয়ে পরিষ্কার করা। তো সেই কাজটা করে ফেলেছি বাবা। এটা যেন ভীষণ কষ্টের কাজ। আর আলুগুলো ঠিক একইভাবে চৌকো করে কেটে নিয়েছি। এবারে কড়ার মধ্যে সর্ষের তেল দিয়ে দিলাম। প্রথমেই আলুগুলোকে আমাদের ভেজে নিতে হবে বলে আলুগুলো কড়ার মধ্যে দিয়ে দিয়েছি। এঁচোড়টা একটু বেশি বলে সেই অনুপাতে আলুটা দিলাম। খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আলুটা ভাজা হয়ে গেছে। এবার একটা থালার মধ্যে তুলে নিচ্ছি। এদিকে কিন্তু যেমনভাবে আমি আলুগুলো ভাজলাম ঠিক সেইভাবেই এঁচোড়গুলোকেও আমি ভেজে নেব। হ্যাঁ, ঠিকই শুনেছ, এঁচোড়গুলো আমি ভেজে নেব। আগের রেসিপিতে কিন্তু নুন আর হলুদ দিয়ে এঁচোড়কে সিদ্ধ করে নিয়ে ভাপিয়ে জল ফেলে দিয়েছিলাম। এখন কিন্তু আর আমি ওই প্রসেসে রান্নাটা করব না। সেই জন্য যেমনভাবে আমি আলু ভেজেছি ঠিক সেইভাবেই এঁচোড়গুলোকেও ভেজে নিলাম। গায়ে একটু রং এসেছে, এই অবস্থায় এঁচোড়গুলো ভেজে নিয়ে তুলে নিলাম। এবারে চিংড়ি মাছগুলোকে ভেজে নিতে হবে, সেই জন্য কড়ার মধ্যে চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। আর জানোই তো, চিংড়ি মাছ খুব কড়া করে ভাজতে নেই, শক্ত হয়ে যায়। হালকা করে ভেজে নিলেই হয়ে যাবে। সেই জন্য আমিও একটু খুন্তির সাহায্যে নাড়াচাড়া করে নিয়েই ভেজে নিয়েছি, দেখতেই পাচ্ছ। আর বেশি ভাজবো না। এবারে একটা প্লেটের মধ্যে চিংড়ি মাছ ভাজাগুলো তুলে নিচ্ছি। মাছগুলো ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ একটা প্লেটের মধ্যে তোলা আছে। এবারে কড়ার মধ্যে আর একটু তেল আমি বাড়িয়ে দিয়েছি। দেবো এর মধ্যে একটা তেজপাতা, একটু গোটা গরম মশলা, দিচ্ছি লবঙ্গ, গোলমরিচ, দারচিনি আর 2টো শুকনো লঙ্কা। সবকিছু দেওয়ার পরে একটু ভালো করে ভেজে নিতে হবে। শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, তেজপাতা ভাজা হয়ে গেছে। সেই সময় যখনই সুন্দর গন্ধ এসেছে, তখনই কেটে রাখা পেঁয়াজ কুচিটা তেলের মধ্যে দিয়ে দেব। 2টো বড় সাইজের পেঁয়াজ আমি এখানে ঝুড়ি ঝুড়ি করে কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছ। এবারে খুন্তির সাহায্যে খুব ভালো করে তেলের মধ্যে মিশিয়ে নিয়ে ভেজে নিতে হবে পেঁয়াজগুলোকে। বন্ধুরা, ভিডিওটা দেখা শুরু করার সময় লাইক দিয়ে কিন্তু একটু দেখো প্লিজ, আর একটা ভালো করে কমেন্ট লিখে দিও। আমার রান্না ভালো হচ্ছে কি খারাপ হচ্ছে অবশ্যই তোমরা জানিও। অল্প করে একটু নুন দিয়ে দিলাম, যাতে করে ভাজাটা তাড়াতাড়ি হয়ে যায়। কাছের কিংবা দূরের, দেশ বা দেশের বাইরে যে বন্ধুরা এই মুহূর্তে ইউটিউব চ্যানেল থেকে আমার ভিডিও দেখছো, অথচ এখনও সাবস্ক্রাইব করা হয়ে ওঠেনি, প্লিজ সাবস্ক্রাইব করে শ্রাবণীর পাকঘর চ্যানেলটির পাশে থেকে যাওয়ার অনুরোধ রইল। আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও, যাতে নতুন রান্না যখনই ছাড়বো সবার আগে তোমাদের কাছেই পৌঁছে যাবে। পেঁয়াজ ভাজার পরে টমেটো কুচিগুলো দিয়ে দিলাম। টমেটো কুচি দেওয়ার পরে আবারও খুব ভালো করে একটু ভেজে নেব। আর যেহেতু পেঁয়াজের মধ্যে আগেই নুন দেওয়া ছিল না, সেই জন্য টমেটোটা তাড়াতাড়ি গলে গেল। আর দেখতেই পাচ্ছ খুব ভালো করে ভাজা হয়েই গিয়েছিল। এবারে স্বাদ অনুসারে যে নুনটা, সেই নুনটা এখন দিয়ে দিলাম। আর মশলাটা যখন কষলাম তখন অলরেডি কিন্তু তেল ছেড়ে বেরিয়ে আসছে, দেখতেই পাচ্ছ। এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো হলুদ। এখানে আমি 1.5 চামচের মতো হলুদ দিচ্ছি। আর দিয়ে দেব 1 চামচের মতো শুকনো লঙ্কা গুঁড়ো। ঝালটা তোমরা পছন্দের মতন বাড়িয়ে কমিয়ে নিতেই পারো। আর সবশেষে দিয়ে দিচ্ছি ভেজে গুঁড়ো করে রাখা জিরে আর ধনের গুঁড়োটা, ওটাও প্রায় 1.5 চামচের মতোই দিয়ে দিয়েছি। একসঙ্গে খুব ভালো করে এবারে মিশিয়ে নিচ্ছি। বেশি ভাজার দরকার নেই, কারণ এগুলো কিন্তু ভাজা মশলাই দিয়েছিলাম, সেই জন্য আর বেশি কষার দরকার নেই। দিয়ে দিলাম 1 চামচ রসুন বাটা, দিয়ে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। তার মধ্যে দিয়ে দেব গ্রেট করে রাখা আদা, সেটাও 1 চামচ দিয়েছি। খুব ভালো করে এবারে মিশিয়ে নিয়ে একটু ভেজে নিতে হবে। আদা আর রসুন খুব ভালো করে না ভাজলে খেতে তো ভালো হবে না, সেই জন্য খুব ভালো করে মিশিয়ে নিয়ে একটু ভেজে নিয়েছি। আদা, রসুন, পেঁয়াজ, টমেটোর সঙ্গে খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবারে যে ভেজে রেখেছিলাম আলু আর এঁচোড়গুলো, সেইগুলো একসঙ্গে কড়ার মধ্যে সব দিয়ে দিচ্ছি। আবারও 3 থেকে 4 মিনিট কিন্তু আমি খুব ভালো করে এই মশলার সঙ্গে এঁচোড় আর যে ভেজে রাখা আলু ছিল খুব ভালো করে কষে নেব। এই রেসিপিটা যতটা ভালো কষা হবে না, ততটাই খেতে ভালো হয়। সেই জন্য কিন্তু 2-3 মিনিট খুব ভালো করে আমি মশলার সঙ্গে এঁচোড় আর আলুগুলো ভালো করে কষে নিয়েছি। বেশি কষার দরকার নেই। এবারে দিয়ে দেব পরিমাণ অনুযায়ী জল, কারণ এঁচোড় আর আলু সিদ্ধ হবে তো, সেই জন্য যেহেতু আগে থেকে ভাপানো নেই, সেই জন্য জলটা কিন্তু এখানে একটু বেশিই দিতে হবে। জল দেওয়ার পরে আবার একটু খুন্তির সাহায্যে ভালো করে মিশিয়ে নিলাম। আর একটু টেস্ট করে দেখেছি যে নুনটা একটু কম লাগছে, সেই জন্য কি যতটা নুন লাগবে আবারও একটু দিয়ে দিচ্ছি। নতুন গৃহিণীদের জন্যই বলছি যে একেবারে নুনটা দেবার চেষ্টা করবে না, তাহলে নুন বেশি বা কম হতেই পারে।
কিন্তু নুন যদি দেবার পরে আরেকবার টেস্ট করে নাও না, তাহলে কিন্তু বুঝতেই পারবে যে নুনটা কম হয়েছিল না ঠিক আছে। কম হলে আরেকটু বাড়িয়ে দিতেই পারো। ঢাকা দিয়ে 10 মিনিট খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি। গ্যাসের জোরটা কিন্তু মিডিয়ামেই রেখেছিলাম। এবারে কিন্তু ভেজে রাখা চিংড়ি মাছগুলো এই তরকারির মধ্যে দিয়ে দিতে হবে। এখন ভেজে রাখা চিংড়ি মাছগুলো তরকারির মধ্যে দিয়ে দিচ্ছি। তরকারির মধ্যে চিংড়ি মাছগুলো দেওয়ার পরে আবারও কিন্তু খুব ভালো করে একটু মিশিয়ে নিতে হবে। এঁচোড় রান্না কিন্তু একদম রেডি হয়ে গেছে আমাদের। শুধুমাত্র চিংড়ি মাছটা দেওয়ার পরে আরও 2 মিনিট একটু ভালো করে ফুটিয়ে নিতে হবে। এখন কিন্তু চিংড়ি দিয়ে এঁচোড় একদম রেডি হয়ে গেছে। দেখতেই পাচ্ছ গ্যাসটাও কিন্তু অফ করে দিয়েছি। এবার একটা সার্ভিং বোলের মধ্যে আমি তুলে নেব। আমাদের চিংড়ি এঁচোড় একদম রেডি। একটা সার্ভিং বোলের মধ্যে তোলাও হয়ে গেছে। তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও প্লিজ। দেখা হবে আগামী দিন অন্য ভিডিও নিয়ে। সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।